بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছাত্র গ্রুপের সম্মানিত সুধী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বর্তমানে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছি। অবশ্য এই ব্যস্ততা ধর্মীয় বিষয়কে কেন্দ্র করেই। আর বর্তমানে যেহেতু আমাদের ঈদুল আজহা একেবারে সমাগত এবং আমরা 10 জিলহজ্জের মাঝে উপনীত, এজন্য ইদানিং যে প্রশ্নগুলি বেশি অগ্রাধিকার পাচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে, সেগুলো হলো কোরবানি বিষয়ে। শরিকানা কোরবানি জায়েজ কি জায়েজ নাই, অনুরূপভাবে আরাফা বিষয়ে, হজ বিষয়ে, তারপরে 10 জিলহজ্জের আমল বিষয়ে। তো এই প্রশ্নগুলি বেশি অগ্রাধিকার পাবে এবং এই প্রশ্নগুলি দিয়ে আমি কুলাতে পারছি না যেন, কারণ অনেক প্রশ্ন আসতেছে এই জাতীয়। তো যা হোক, এই গ্রুপ থেকে এক দিনী ভাই প্রশ্ন রেখেছেন যে আরাফা দিবসের যে রোজা, এটা কি সৌদি আরব অনুযায়ী এটা পালিত হবে নাকি যার যার দেশ অনুযায়ী? এটাই ছিল তার প্রশ্নের নির্যাস বা মূল উদ্দেশ্য। এ বিষয়ে কথা হলো এই যে যুক্তি বলে যে আরাফা দিবস যেহেতু একটাই, অতএব একই দিনে সবাই এই আরাফা পালন করবে, এটা যুক্তির কথা। কিন্তু এই যুক্তি অকার্যকর, যেহেতু ওলামায়ে দ্বীন, বিজ্ঞ ওলামায়ে দ্বীন এটাই বলেছেন যে এটা তারিখ অনুযায়ী ফলো করবে। বর্তমান মিডিয়ার যুগে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে আরাফা হয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম এসব মিডিয়ার উপর নির্ভর করে কোনো বিধান আরোপ করে না। সুতরাং যখন এই বিধিবিধান আরোপ হয়েছে তখন এটা মিডিয়ার যুগ ছিল না, অতএব তারিখটা ছিল মুখ্য বিষয়। অতএব এই তারিখটাকেই ফলো করবে সারা বিশ্বের মুসলিমগণ। তাই যার যার দেশ অনুযায়ী আরাফা দিবসের রোজা তারা রাখবে। এরকমই ফতোয়া দিয়েছেন সৌদি আরবের বড় বড় ওলামায়ে দ্বীন, যাদের শীর্ষে রয়েছেন আল্লামা ইবনে বাজ, যিনি সারা বিশ্বের একজন বরেণ্য মুফতি এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তো উনিও এটা বলেছেন যে তারিখ অনুযায়ী রোজা থাকবে অন্যান্য দেশের মুসলিমগণ। সুতরাং আরাফা যদি আমাদের এখানে কুয়েতে, অনুভাবে গালফ কান্ট্রিগুলিতে বুধবার হয়ে থাকে, তাহলে আমাদের দেশে আরাফা রোজা রাখবে এর পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার। এটাই সঠিকতার বেশি নিকটবর্তী, অর্থাৎ তারিখ অনুযায়ী আরাফা রাখবে, আরাফা রোজা রাখবে। আল্লামা ইবনে উসাইমিন খুব সময় তিনি বলেছেন যে আরাফা রোজা রাখলেই, মানে তারিখ অনুযায়ী রাখলে আরাফা রোজার সওয়াব পেয়ে যাবে। যে সওয়াবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে, মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিস অনুযায়ী সওয়াব পেয়ে যাবেন যিনি রোজা রাখবেন আরাফা দিবসের যার যার দেশের তারিখ অনুযায়ী। সুতরাং যদি কোনো দেশ এমনও ধরা যায় যে সৌদি আরবের আগেই মানে 9 জিলহজ হয়ে গেছে, শেখরা এটাও বলেছেন যে তারা আরাফা রোজা রেখে দিবেন, তারা আরাফার রোজার সওয়াব পেয়ে যাবেন। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আরাফার রোজার সাথে আরাফার মাঠের কোনো সম্পর্ক নাই, এভাবে উনি বলছেন। তার মানে মনে হয় উনি এভাবে বুঝতে চেয়েছেন যে ধরেও যদি নেওয়া যায় যে আরাফা আছে কিন্তু আরাফার মাঠে হজ নাই, ও বছর কেউ যায়নি হজে, তবুও আরাফা দিবসের রোজা কিন্তু থাকবে, মানে আরাফা রোজা পালন করাই লাগবে। সুতরাং আরাফায় আরাফা জমে উঠুক বা না উঠুক সেটা মুখ্য বিষয় নয়, বরং আরাফা দিন তারিখ অনুযায়ী প্রত্যেকে যার যার দেশ অনুযায়ী রাখবে। সুতরাং কোন দেশে যদি আগেই 9 জিলহজ হয়ে যায়, তাহলে 9 তারিখে তারা আরাফা রোজা রাখলে এই আরাফার রোজার সওয়াব পেয়ে যাবে।
এইভাবে সৌদি আরবের বড় বড় শেখগণ বলেছেন। আর এসব মহামতি ইমাম এবং মুহাদ্দিস পণ্ডিতদের নিকটে আমাদের কথার কোনো ভিন্নতা না থাকাই উচিত। বিশেষ করে মাদানী আলেমগণ এ সমস্ত ওলামায়ে দ্বীনকে অনেক অনেক শ্রদ্ধা করেন। আমাদের দেশের যারা দেশীয় লেখাপড়া করে তাদের কথা বাদ দিলাম, কারণ তাদের অনেকেই আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক রকম মানে হামচনা দিগার নিস্ত এরকম যেন ভাব দেখে স্বতন্ত্র ফতোয়া দিয়ে থাকে এই সমস্ত বরেণ্য মুফতিদেরকে এড়িয়ে। তো যাই হোক, আমরা এতটুকু দুঃসাহস দেখাই না। তো এটাই হকের অনুকূল ইনশাআল্লাহ, যেটা সৌদি আরবের শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাউজান সহ বিজ্ঞ ওলামায়ে দ্বীন বলেছেন। সুতরাং আমরাও সেই পরামর্শ দেব যে প্রত্যেক মুসলিম দেশ যার যার তারিখ অনুযায়ী এই আরাফার রোজা রাখবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় প্রশ্নকারী এবং শ্রোতামণ্ডলীও সাথে রয়েছেন, এইভাবে প্রত্যেককে আপনারা বলে দিবেন। বাংলাদেশে যারা রয়েছেন বা যারা বিদেশে রয়েছেন তারা ফোন করে ফোনের মাধ্যমে জানিয়ে দিবেন বিষয়টি। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আরেকটা কথা বলে দেওয়া ভালো ছিল, সেটা হলো যে কিছু কিছু উলামায়ে দ্বীন বলছেন যে রোজা রাখার বিষয়ে, এমনি রমাদানের রোজার বিষয়ে আমরা ওই হাদিসকে ফলো করব যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এটা আমরা ফলো করব। কিন্তু বাকি এই জিলহজ মাসটার পুরোটাই আমরা ফলো করব সৌদি আরবকে। সেই হিসেবে কিছু কিছু উলামায়ে দ্বীন বলেন যে জিলহজ মাসকে ফলো করতে হবে, জিলহজ মাসকে ফলো করতে হবে সৌদি আরবের জিলহজের উপর নির্ভর করে। এবং এ বিষয়ে কারো ইখতিলাফ নাই যে হজের অনুষ্ঠানগুলি, যেমন হজের ক্ষেত্রে ওকুফে আরাফা, আরাফা দিবস, অন্যভাবে কোরবানি দিবস ইত্যাদি, অন্যভাবে মিনা দিবস, এগুলি সব সৌদি আরবের চাঁদ অনুযায়ী হবে, এ বিষয়ে সবাই একমত। তো কিছু কিছু উলামায়ে দ্বীন বলেছেন যে এই জাতীয় ইখতিলাফ এড়ানোর কারণে, যেমন আরাফা দিনের ভিন্নতা, বিভিন্নতা, কোরবানির বিভিন্নতা, এগুলো এড়ানোর জন্য সৌদি আরবের চাঁদকে ফলো করা উচিত, মানে জিলহজ মাসের ক্ষেত্রে। এটা কেউ কেউ বলেছেন। তো এটা যারা বলেছেন তাদের একটা যুক্তি রয়েছে, যদিও এই কথাটাই সবশেষ কথা না। কিছু কিছু উলামায়ে দ্বীন বলেছেন যে জিলহজ মাসটা শুরু হবে, এই মাসটার গণনাই শুরু হবে সৌদি আরব থেকে, কারণ এটা হজ্জের সাথে সম্পর্কিত মাস। অতএব হজের সাথে সম্পর্কিত যেগুলি অনুষ্ঠান, এমনকি কোরবানিটাও হজের সাথে সম্পর্ক রেখেই করা হয়েছে, কোরবানির বিধিবিধানটাও। অতএব জিলহজ মাসের সাথে সৌদি আরবে জিলহজ মাসের সাথে সবার নিজেকে ইনক্লুড করে সে অনুযায়ী ইবাদত করার কথা বলেছেন এই জাতীয় উলামায়ে কেরাম। তাদের দৃষ্টিতে তখন আর কোনো সমস্যা থাকবে না আরাফা দিবসে রোজা রাখার ক্ষেত্রে। আরাফা দিবস, কোরবানি দিবস সব এক হয়ে যাবে। এবং এটাকে কেউ কেউ শক্তিশালী অভিমত বলে উল্লেখ করেছেন। যদি মুসলিমগণ মেনে নিত তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু মুসলিমগণ কি মানবে? মুসলিমগণ তো ইখতিলাফের ভিতরে পড়ে রয়েছে। তো যা হোক, এখন কথা হলো যে আরাফা দিবস, আরাফা সিয়াম ইয়ামে আরাফা বলার কারণেই যে ভাইরা একবারে জমে বসেছেন যে না এদিন ছাড়া রোজা হবে না, তাদেরকে আমি আরো আহ্বান করবো যে ইখতিলাফি বিষয়গুলি আরো ভালো করে দেখেন। উলামায়ে দ্বীন কি বিষয় কিনে ইখতিলাফ করেছেন আর আমরা কি বিষয় নিয়ে ইখতিলাফ করেছি। ইয়ামে আরাফা আমরা করতেছি, অথচ উলামায়ে দ্বীন এটার মূল ইখতিলাফে গিয়েছেন। ইখতিলাফের মূল কারণ হিসেবে বাতলিয়েছেন চাঁদের ভিন্নতা, চাঁদ দেখার ভিন্নতা। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হই। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়া তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সালাফি উলামায়ে কেরাম আশা করি সব হকের অনুকূলে রয়েছেন, হকের পথে রয়েছেন।
এবং এই জাতীয় ইখতিলাফ খুব একটা বড় কোনো ইখতিলাফ নাই। এই জাতীয় ইখতিলাফকে বলা যেতে পারে যে অবকাশ রয়েছে, এই জাতীয় ইখতিলাফ করার ক্ষেত্রে করার বিষয়ে অবকাশ রয়েছে। তবে জোর দিয়ে কাউরি কোনো মতকে বাতিল বলা বা বিশেষ করে এই রোজার ক্ষেত্রে এটা বলা উচিত হবে না যে অমুকে যদি এই আরবের রোজাকে না ফলো করে, আরবের আরাফা দিবসকে ফলো করে আরাফা রোজা না রাখে আরবের তারিখ অনুযায়ী, সৌদি আরব তারিখ অনুযায়ী, তার রোজা হবে না। এই জাতীয় কথা বলার প্রয়োজনীয়তা আমি মনে করি কোনো প্রয়োজনীয়তাই নেই। কারণ আমরা দেখেছি যে এই কথার বিপরীতে আরো বড় আলেম তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে এটাই রাজি, যে প্রত্যেক দেশ পৃথকভাবে চাঁদ দেখবে এবং সেই হিসেবে তাদের কোরবানির দিন, আরাফার দিন, এগুলি সব ভিন্নতা হবে, মানে যার যার দেশ অনুযায়ী হবে। যেমন আল্লামা ইবনে উসাইমিন তাই বলেছেন, আল্লামা আব্দুল মুহসিন বিন আব্বাদ তাই বলেছেন। সুতরাং এ সমস্ত বড় বড় মনীষীদের নিকটে আমরা যদি এভাবে কঠোর ফতোয়া ছেড়ে দিই যে না হবেই না রোজা এই দিনে না রাখলে, এটা উচিত না, এটা আমাদের উচিত না, কাউরই উচিত না। এক কথায় কোনো কথার উপরে জোর দিয়ে এই বিষয়ে অপর কথাকে মানে বাতিল করা যাবে না, বরং উভয় ইখতিলাফের বলা যেতে পারে মোটামুটি জোর শক্তি রয়েছে ইনশাআল্লাহ। সুতরাং আরাফার রোজা যদি কেউ সৌদি অনুযায়ী রেখে থাকে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে। কিন্তু মুশকিল হলো যে যাদের 10 তারিখ হয়ে যাবে আরাফা দিবস, সৌদি আরবের আরাফা দিবসে, তারা রোজা রাখতে পারবে না। এইসব ভাইদের কথা অনুযায়ী কোনো পথ আমরা দেখতেছি না ওদের আরাফা রোজা রাখার। পক্ষান্তরে যেটা আরেকটা অভিমত এবং যেটাকে অনেকে বলেছেন যে মুহাক্কিক উলামায়ে দ্বীন বলেছেন, তাদের অভিমত অনুযায়ী আরাফা রোজা রাখার বিষয়টা দেখা আছে এখানে সর্বদেশের মুসলিমরা এই রোজা রাখতে পারবে এবং সওয়াবও পেয়ে যাবে ইনশাআল্লাহ। আরাফা দিবসের রোজার সওয়াব আশা করি জানেন দিনী ভাইরা, যে আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফফারা করে দিবেন এই দিনে রোজা থাকলে। সুতরাং আমরা চেষ্টা করব এই আরাফা দিবসে রোজা রাখার।